আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কলকাতার যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তিনি বলতেছেন ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা যে রিক্সা কিংবা পায়ে চালিত যে রিক্সা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কলকাতা দখল করবে। তারপরে তিনি কি বললেন? বললেন যে তাদের এখানে রাফায়েল নামে একটা যুদ্ধ বিমান আছে, সেই বিমান যদি একটা ছাড়ে তাহলে বাংলাদেশ প্যান্টে বাথরুম করে দেবে। আচ্ছা ভাই, বাংলাদেশ বাথরুম কি প্যান্টে করবে না তোমাদের মুখে করবে এটা পরের ব্যাপার। আগে একটা কথায় আসি যে আপনারা কোথায় পেয়েছেন যে ৩ লাখ রিক্সা চালক কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে? কোথায় পাইছেন এসব ভুল তথ্য? অপপ্রচার কেন করতেছেন বাংলাদেশের বিরুদ্ধে? কিছু ভোট কামানোর জন্যে? কিছু টুপাইস কিছু ইনকাম করার জন্যে? তাহলে সে আপনারা আপনাদের দেশেই রাখেন সেসব কথা। কেন বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছেন? আপনাদের কি গভীর চক্রান্ত আছে? কলকাতা টিভি নামে একটা ইউটিউব চ্যানেল বলছে যে শুভেন্দু বাংলায় আগুন লাগাতে চাচ্ছে। এটা আপনাদেরই কলকাতার টিভি, সেই বলছে, তারাই নিউজ করছে বাংলায় শুভেন্দু আগুন লাগাতে চাচ্ছে এবং কিছু ভোট জন্যে সে এইভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। এই পর্যন্ত কোনোদিন তো আপনারা জিততে পারলেন না আপনি ভোটে। সবসময় তো মমতা ব্যানার্জি জেতে। হিন্দুদের ভোটে, মুসলিম ভোটে, সবার ভোটে তো মমতা ব্যানার্জি জিতে আসতেছে। আপনার তো কখনো জিততে দেখি নাই, শুনিও নাই। আপনি শুধুমাত্র সামনে হয়তো নমিনেশন পাবেন না এই কারণে মোদির চোখে পড়ার জন্যে এবং হিন্দু ভোটগুলো টানার জন্যে আপনি বাংলাদেশের দিকে আঙ্গুল তুলেছেন। কিন্তু এই রকম চক্রান্ত সফল হবে না। আপনাকে কেন মোদি এখনো কিছু বলতেছে না, এটাই বুঝতেছি না। ভারতের জনগণ এগুলো মেনে নেবে না। এর ভিতরে কিছু হোটেল ব্যবসায়ী, যে আবাসিক হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশকে বয়কট করেছে। বাংলাদেশী কোনো নাগরিককে তারা ওখানে থাকতে দেবে না। এটা তারা ডিক্লেয়ার দিছে। কিন্তু সেই ডিক্লেয়ারের শেষে সেই শিলিগুড়ির সভাপতি তিনি বলতেছেন যে, "আমাদের এখানে এখন বাংলাদেশী যেই নাগরিকরা আসে, হোটেলে ওঠে, মাত্র মাসে ২০০ থেকে ৩০০ জন। আগে উঠতো নাকি অনেক। তো এখন যেহেতু ২০০ থেকে ৩০০ জন আসে, তো এর ভিতরে হয়তো আ উম এই তেমন কোনো উপকার তাদের হচ্ছে না। যার কারণে সেই শুভেন্দুর ডাকে তারা এই বয়কটের ডাক দিয়েছেন। ডাক্তার সাহেবরা তারা বলেছেন, "এটা অমানবিক ব্যাপার। আমরা কেন তাদের চিকিৎসা করাবো না?" ডাক্তাররা চিকিৎসা করে মানুষের, অমানুষের না। ঠিক আছে? তো ডাক্তাররা এইসব জাত-পাত, ধর্মভেদ এগুলোর ভিতরে নেই। ডাক্তারের কাছে রুগী আসবে, ডাক্তাররা দেখবে। তারা এগুলো বয়কট করে নাই, বাংলাদেশী রুগী তারা দেখবে। কিন্তু শুভেন্দু এই লোকটা বারবার এইসব সাম্প্রদায়িক উস্কানি দিয়েই যাচ্ছে। এই সীমান্ত বন্ধ করবে, আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করবে। তারপরে সে হোটেল, রেস্টুরেন্ট, হ্যাঁ? ডাক্তারদের সবাইকে বয়কট করতে বলছে। কিরে ভাই, শুধুমাত্র একটু কয়টা ভোট টানার জন্যে আপনি একটা দেশের দিকে কেন আঙ্গুল তুলতেছেন রে ভাই? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ভোট আপনার দরকার, আপনার জিতে লাগবে, ক্ষমতা আপনার লাগবেই। তো ক্ষমতা লাগবে, আপনি আপনার দেশের রাজনীতি করেন না কেন রে ভাই? আপনার জ্বালায় মমতা ব্যানার্জি তো অতিষ্ঠ হয়ে আছে। অতিষ্ঠ। আপনিও এর উচিত জবাব পাবেন, উচিত শিক্ষা পাবেন যে শুধুমাত্র ভোটের জন্যে, মোদিজির চোখে আপনি একটু ভাইরাল হওয়ার জন্যে, একটু চোখে পড়ার জন্যে, নমিনেশন পাওয়ার জন্যে আপনি যে একটা দেশের দিকে আঙ্গুল তুললেন, এর জন্যে আপনাকে উচিত শিক্ষা দিবে আপনার দেশেরই জনগণ। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।